দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদা ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। চীন জুড়ে বর্ণিল আয়োজনে খ্রিস্টীয় নববর্ষ 2025কে বরণ করা হয়েছে। আবার চীনা নববর্ষ বা বসন্ত উৎসব এবার যেহেতু জানুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে, তাই উৎসবের আনন্দ মিলেমিশে একাকার হয়ে গেছে। নতুন বছরকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন শহরকে সাজানো হয়েছে নানা ঐতিহ্যবাহী উপকরণ দিয়ে। তাই 25-এর প্রথম প্রহরে চলে বর্ষবরণের বর্ণাঢ্য আয়োজন। প্রাণবন্ত উদযাপন, ঝলমলে আলো প্রদর্শন এবং অন্যান্য উৎসবমূলক কার্যকলাপের মধ্য দিয়ে খ্রিস্টীয় নতুন বছর 2025কে স্বাগত জানিয়েছে গোটা চীন। নতুন বছরের প্রথম প্রহরে রাজধানী বেইজিং সহ দেশের বিভিন্ন অঞ্চল উৎসবে মেতে ওঠে। বেইজিংয়ে কাউন্টডাউন পার্টি থেকে শুরু করে সাংস্কৃতিক পারফরমেন্স সহ প্রাণবন্ত ইভেন্টের আয়োজন করা হয়। শৌকাং পার্কে কাউন্টডাউন ইভেন্টে দর্শকদের ঢল নামে। অনুষ্ঠানটিতে চীন এবং বিদেশ থেকে অংশগ্রহণকারীদের নৃত্য, অ্যাক্রোব্যাটিক্স এবং একটি যুব গায়ক দলের পরিবেশনা ছিল, যা দর্শকদের উদ্বেলিত করে। পূর্ব চীনের চিয়াংসু প্রদেশে অবস্থিত নানচিংয়ে প্রায় অর্ধশত বড় মাপের আলোর স্থাপনা সড়কগুলোকে আলোকিত করে, যার মধ্যে একটি অত্যাশ্চর্য 14 মিটার লম্বা সর্পথিমযুক্ত লণ্ঠন রয়েছে। মধ্য চীনের হুবেই প্রদেশের উহানে ইয়াংজি নদীর ধারে ব্রিজ এবং আইকনিক ল্যান্ডমার্কগুলো চকচকে আলোর শোতে ঝলমল করছে, যা একটি দর্শনীয় নববর্ষ উদযাপনের জন্য একটি মনোমুগ্ধকর প্রেক্ষাপট তৈরি করেছে। উৎসবের সাজসজ্জায়ও ফুল একটি বড় ভূমিকা পালন করে। উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগর স্বায়ত্তশাসিত অঞ্চলের হোথানে সমস্ত জাতিগোষ্ঠীর লোকেরা নেচে গিয়ে 2025কে বরণ করে নেয়। এদিকে নিংশিয়াহুই স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়েন ছুয়ানে শতাধিক লণ্ঠন প্রদর্শন করা হয়। সুস্বাদু খাবারও আয়োজন করা হয়, যা চীনের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রদর্শন করে। অন্যদিকে পূর্ব চীনের চচিয়াং প্রদেশের চৌশান শহরে 12 মিটার লম্বা ফিনিক্স থিমযুক্ত লণ্ঠন স্থাপন করা হয়েছে। সেই সাথে তিংহাই প্রাচীন শহরেও একটি বিশেষ লণ্ঠন স্থাপন করা হয়, যা অনেক বাসিন্দা এবং ছবি তুলতে আগ্রহী পর্যটকদের আকর্ষণ করে। নতুন বছর উপলক্ষে উত্তর পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশে বসন্ত উৎসবের লণ্ঠনটি স্থানীয় এবং পর্যটকদের একইভাবে আকৃষ্ট করছে। এই প্রাচীন শহরের মধ্যে 7টি ভিন্ন এলাকা থিমযুক্ত লণ্ঠন দিয়ে সাজানো হয়েছে। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের নানছং শহরে লৌহ আতশবাজি এবং আগুনের পাত্র সহ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের মিশ্রণ প্রদর্শন করা হয়। এছাড়া উত্তর চীনের হপে প্রদেশের চংতিং কাউন্টিতে স্থানীয় ফুলের বাজারগুলো উৎসবকে বরণ করে নিয়েছে। চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী আগামী 29 জানুয়ারি উদযাপন হবে এই বছরের চীনা বসন্ত উৎসব। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। খ্রিস্টীয় নববর্ষ 2025কে স্বাগত জানাতে বর্ণাঢ্য গালা অনুষ্ঠানের আয়োজন করেছে চায়না মিডিয়া গ্রুপ। মঙ্গলবার রাতে সিএমজির টিভি এবং রেডিও চ্যানেলের পাশাপাশি চীন জুড়ে নতুন মিডিয়া প্ল্যাটফর্মে সম্প্রচার করা হয় এই গালা। নতুন বছরের গালা 2025-এর এক ঝলক, চলুন দেখে নিই।
收看的是启航2025中央广播电视总台跨年晚会，全新启航。欢迎来到新能源学院年度表彰大会的现场，他们分别是新能源汽车、锂电池和光伏产品。感谢3位优秀学生的真挚表达。哥，他有道具。1、2、3，打开。今日同饮庆功酒，今日同饮庆功酒，壮志未酬誓不休，来日方长显身手，干洒热血写春秋。看，他登场了，可爱的小丽。开小丽给你带来了一样非常特别的文创产品，摸摸它。不客气。你看，一摸它，它很开心哦，眼睛还冒出了小爱心呢。I used to keep my head down, same trap once took me down， 从未止步在这路上，风刮狂澜一样，生命多绚烂。青山两间绕，行者影一飘。借问何处去？譬如蓬莱岛。欢迎大家，这里是中国星座航天馆。接下来将为大家介绍的是北斗3号卫星系统，地面的控制中心以及使用它的设备3部分组成。我们各位已经对咱们的北斗系统非常了解了，不如呢，我给大家介绍一下咱们的千帆星座计划。从没
见过我，只是让我梦成空。难以放弃，偶尔能够见到你微笑的容颜，我难以靠近，难以不再想念，我难以抗拒你容颜，把心画在写给你的信中，希望明天能够见到你会心的容颜。前路一去飞往哪里？翻来猜去的现实，留给我是你的不言而喻。千万道声声响，文化展宝闪光芒，别看盛宴展锋芒，处处芬芳新思想。牧师绣球闹，欢唱戏曲花莲云声唱，抒发梦想红曲燃，正义显露不风扬。传统艺彩展，气氛脸谱多彩故事长，可内再度欢声喜，文化美貌耀四方。过云长路，岁岁年年。এদিকে সিএমজি গালার এই আয়োজনটিতে ঐতিহ্যবাহী চীন ও আধুনিক চীনকে তুলে ধরা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে। এই অনুষ্ঠানে ছিল বিশেষ দুটি গান, যাতে চীনের জীবনযাত্রা ও তরুণদের স্বপ্নের বিষয়টি তুলে ধরা হয়। ইংরেজি নববর্ষকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত হলো চায়না মিডিয়া গ্রুপ সিএমজির জাঁকজমকপূর্ণ বিশেষ গালা অনুষ্ঠান। সেল ইনটু 2025 বা 2025 সালে যাত্রা শিরোনামের এই আয়োজনের মূল মঞ্চ স্থাপন করা হয় পূর্ব চীনের শান্তং প্রদেশের থিয়ানপিং লেকে। তাইয়ান শহরের তাই পাহাড় ঘেঁষা ঐতিহ্যবাহী মনোরম লেক এটি। চীনের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক ও শিক্ষাবিদ কনফুসিয়াসের জন্মস্থানও এই শহর। গালার অনুষ্ঠানে প্রাচীন চীন ও আধুনিক চীনকে তুলে ধরা হয়েছে নান্দনিক সব পরিবেশনায়। ছিল মার্শাল আর্ট, লোকসঙ্গীত ও লোকনৃত্য। অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল চীনের জনপ্রিয় 3 অভিনেত্রীর কণ্ঠে গাওয়া একটি দলীয় গান। গানটির দৃশ্য ধারণ করা হয় শহরের ব্যস্ত কিছু সড়কে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে।
এছাড়া চীনের তরুণদের স্বপ্ন পূরণ এবং তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ তুলে ধরা হয় আরেকটি গানের মাধ্যমে। গানটি গেয়েছেন তুমুল জনপ্রিয় দুই তরুণ শিল্পী। গালা অনুষ্ঠান সম্প্রচার করা হয় সিএমজির বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন এবং রেডিওতে। সেই সাথে চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও এটি প্রচারিত হয়। 1987 সালে থিয়ানপিং লেক ও তাইয়ান পাহাড়কে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান দেয় ইউনেস্কো। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। গত কয়েক বছরে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাও অবকাঠামোগত উন্নয়ন এবং অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছে। বর্তমানে এই অঞ্চলের ই-কমার্স শিল্পে তরুণ উদ্যোক্তাদের অবদান চোখে পড়ার মতো। এমন এক তরুণ ফু থাং লুং এর গল্প থাকছে এই পর্বে। তেইশতম চাইনিজ ব্রিজ চীনা দক্ষতা প্রতিযোগিতার গ্লোবাল ফাইনাল দেশটির একাধিক টিভি চ্যানেল ও নতুন মিডিয়া প্ল্যাটফর্মে সম্প্রচারিত হয়েছে। বিদেশি কলেজ শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই প্রতিযোগিতাটি গেল বছরের 27 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত চলে। বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ঝলমলে হয়ে ওঠে গোটা অনুষ্ঠান। 23তম চীনা সেতু প্রতিযোগিতার নকআউট পর্যায়ে এবং ফাইনালগুলো চায়না এডুকেশন টেলিভিশন, সাউথ ইস্ট টিভি, নিংশিয়া টিভি, ফুচিয়ান স্টেটস টিভি, ফুচিয়ান টিভি কম্প্রিহেন্সিভ চ্যানেল, লে টিভি, ইউকো এবং ফুচিয়ান আইপিটিভিতে সম্প্রচার করা হয়। আন্তর্জাতিক প্রভাব বিস্তারকারী চীনা ভাষার প্রতিযোগিতা এটি। 2022 সালে চাইনিজ ব্রিজ প্রতিযোগিতাটি শুরু হওয়ার পর থেকে 160টির বেশি দেশের 1,70,00,000-এরও বেশি তরুণ তরুণী অংশগ্রহণ করেছে। এবছরের প্রতিযোগিতায় 130টি দেশ এবং অঞ্চল থেকে 147 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে, যারা বেইজিং এবং পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশে প্রতিযোগিতার মধ্য দিয়ে গিয়েছে। আয়োজকরা এটিকে সৌভাগ্যের যাত্রা হিসেবে বর্ণনা করেছেন, তবে পুরো প্রক্রিয়াটি আগেই রেকর্ড করা হয়। শীর্ষ 30 থেকে শীর্ষ 5 নকআউট পর্যায়ে এবং গ্লোবাল ফাইনাল সহ চাইনিজ ব্রিজ ফরচুন কমস শিরোনামের একটি 10 পর্বের বিশেষ প্রোগ্রামও তৈরি করা হয়। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। সম্প্রতি সম্প্রচার করা হয়েছে 23তম চাইনিজ ব্রিজ গ্লোবাল ফাইনাল। এর আগেই রেকর্ড করা হয় গোটা আয়োজন। এতে এক ঝাঁক বিদেশি তরুণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আয়োজনটি 2002 সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। মাতৃভূমির অর্থনীতির সঙ্গে একীভূত হচ্ছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাও। দিন দিন ব্যবসার সুযোগও বাড়ছে এখানে। আর নিজেদের অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ম্যাকাওয়ের এক তরুণ উদ্যোক্তা ই-কমার্স শিল্পকে মূল ভূখণ্ডে সম্পৃক্ত করার ব্যাপারে দারুণ সহযোগিতা করছেন। ব্যবসায়িক অপারেটরদের সংযুক্ত করা, প্ল্যাটফর্ম তৈরি এবং ম্যাকাওয়ের লাইভ স্ট্রিমিংয়ের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ এবং মূল ভূখণ্ডের ই-কমার্স অংশীদারদের সঙ্গে পরিকল্পনা কার্যক্রমে কাজ করছেন ম্যাকাও ডিজিটাল ইন্ডাস্ট্রি ইনস্টিটিউটের পরিচালক ফু থাং লুং। এর আগে মূল ভূখণ্ডে নিজের ব্যবসা পরিচালনা করতেন ফু। ওই সময়েই ই-কমার্স ও নতুন মিডিয়া নিয়ে অভিজ্ঞতা অর্জন করেন তিনি। 1988 সালে ম্যাকাওতে জন্মগ্রহণ করেন
ফুথাং। পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশে পৈতৃক বাড়ি থাকার কারণে ভু মূল ভূখণ্ডে খুঁজে পান তার ঘনিষ্ঠতার শিকড়। যখন ছোট ছিলাম মূল ভূখণ্ডের শহরে প্রতি শীত ও গ্রীষ্মের ছুটি কাটাতাম। সেখানে এমন কিছু ছিল যা আমার কাছে বেশ অভিনব ও মজার মনে হতো। 2014 সালে ভুর স্বপ্ন সত্যি হয় যখন তিনি মূল ভূখণ্ডের ই-কমার্স শিল্পে বিপুল সম্ভাবনা দেখেন এবং সেখানে তার কোম্পানি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। তরুণ উদ্যোক্তাদের জন্য নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাকে। মূল ভূখণ্ডে আসার আগে কয়েক বছরের শিক্ষা ভুকে ই-কমার্স শিল্পে সফল হতে সাহায্য করেছে। একই সময়ের মধ্যে কুয়াংতং, হংকং, ম্যাকাও গ্রেটার বে এরিয়া নির্মাণ ম্যাকাওয়ের ল্যান্ডস্কেপ বদলে দিয়েছে, যা তরুণ উদ্যোক্তাদের ম্যাকাওতে সুযোগ খুঁজতে উৎসাহিত করেছে। রাউজায় জাবিদা ঐশী, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।